দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক ঘর। বুধবার মধ্যরাতে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তির একটি স্থানে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে। খবর পেয়ে রাত ৩টা ৮ মিনিটে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিস। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আমরা কোন দেশে বাইরে আমাকে গরুই নাই, আমি কি করবো? আমার ছিল গরু, আমি গরুর কাছে আসি আর যাই, ঘরের জিনিসের খবর নিতে পারি না। আমি আমার ঘরের টাকা পয়সা, আমার মায়ের গয়না ঘাটে আমার কিচ্ছু বাই করতে পারি না। চিল্লানি দিছে, আগুন লাগছে বস্তির ভিতরে। ঘুম থেকে বালমারি উঠা পোলা ফাইনিয়া কোন রকম বাইরে দিছে। আর জীবন ঝান্ডা নিয়ে বাসে বাইরেছি শুধু, আর কোনো কিছু বাই করতে পেরেছে। আর যখন ধুমে উঠতেছে আমরা ভাবছি হয়তো কেউ টায়ার মায়ার জ্বালাইছে। পরে যখন কাছাকাছি আসছে তখন দেখছি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রথমে একটা বিল্ডিং এ জ্বলছে, পরে মনে করেন একটা থেকে মনে করেন পুরো আস্তে আস্তে সব জায়গায় ছড়াই গেছে আগুন। আহত হয় নাই, তার আগে বের হয়ে গেছে। আর মূলত এইখানে আপনার ওই গাড়ির কেমিক্যালের কারখানা ছিল, ওইখান থেকে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। সবকিছুই পুড়ে গেছে যা আছে। তাও ভাইয়া প্রায় ৪-৫০০ উপরে ঘর বাড়ি ছিল, ঠিক আছে, সব পুড়ে গেছে। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় বস্তির বেশিরভাগ ঘর। ৮টা ইউনিট এখানে কাজ করি। আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা। চারিদিকে যেভাবে টিন শেড, বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ। এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে নাই। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা।